আপনি একটা টেলিভিশন হাউস, আপনার অলমোস্ট সারা দেশের অলমোস্ট সমস্ত জায়গায় আপনার প্রতিনিধি আছে। অন রেকর্ড আমাকে কিছু বলতে হবে না, আপনি অফ রেকর্ড খোঁজ নিয়েন। এই আওয়ামী লীগের অবৈধ উপায়ে কামানো টাকা কাদের পকেটে এখন, ব্যবসা বাণিজ্য কারা শেল্টার দিচ্ছে, এবং এটা তো বাংলাদেশের একটা অন্যতম প্রধান দৈনিক বণিক বার্তার মধ্যে একেবারে ফলাও করে ছাপা হয়েছে যে কিভাবে মানে আওয়ামী লীগাররা তাদের বড় বড় যারা ব্যবসায়ী, এবং এই ব্যবসায়ীগুলো সব মাফিয়া ব্যবসায়ী না, এর মধ্যে নারায়ণগঞ্জে আছে অনেকে, তারা কীভাবে ব্যবসার পার্টনার খুঁজছে যে এই ব্যবসাটা কার কাছে হ্যান্ড ওভার করবে, কার কাছে নিরাপদ থাকবে, এবং যাদেরকে তারা পাচ্ছে বিশ্বস্ত বন্ধু হিসেবে সেটা হচ্ছে, আমি এতক্ষণ নাম বলতে চাইনি, এখন বলি, তারা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বিএনপি, হ্যাঁ একদম বণিক বার্তার লিড নিউজ এই এক মাসেরও কম সময়ের মধ্যে। এখনও আপনি যদি পার্টনার খুঁজছে আওয়ামী লীগ বা ব্যবসা নিরাপদ রাখার জন্য পার্টনার খুঁজছে আওয়ামী লীগ, এইটা সার্চ দেন বণিক বার্তা লিখে, এখন আপনি ডিটেইলস প্রতিবেদন একদম নাম ধাম সহ কোন আওয়ামী লীগের নেতা কোন বিএনপির নেতার কাছে ব্যবসা বুঝিয়ে দিচ্ছে সমস্ত কিছু নামধাম আছে। এটা হচ্ছে ন্যাশনালি যত বড় বড় টপ ব্যবসা ফার্মের ক্ষেত্রে সত্য। আর স্থানীয় পর্যায়ে আমরা প্রতিদিন এলাকায় যাচ্ছি, আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে কীভাবে আওয়ামী লীগের অবৈধ উপায়ে কামানো টাকা পয়সা শেল্টার দিচ্ছে কাদের মাধ্যমে। কিন্তু আমি এই পাল্টাপাল্টি কথা বলার জন্য আসি নাই, আমরা আপনার যেটা শিরোনাম সেইখানেই থাকতে পারলে ভালো হতো। তবে আমি একটা ঘটনা, যেহেতু এটা বলা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ গত একটা ঘটনা উল্লেখ করি আর কি, বুঝতে পারবেন কত ছোট জিনিস অর্জন করার জন্য কত ভয়ঙ্কর কাণ্ড করা হয়েছে, সেটা একটা উদাহরণ দেব। আওয়ামী লীগের বিরুদ্ধে গত 15 বছর আমাদের অভিযোগটা কি? বিচার বিভাগকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনকে কলুষিত করেছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কলুষিত করেছে। এবার আপনি দেখেন যে কায়দায় ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হলো, আপনি ঢাকা দক্ষিণের মেয়র, ঢাকার একটা অংশের মেয়রের জন্য যেভাবেই কাণ্ডটা করা হয়েছে নজিরবিহীন এবং ভয়ঙ্কর। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। আদালত, হ্যাঁ এখন এটা আমরা বলতে পারি যে আদালত, এটা আওয়ামী লীগও বলছে, এটা আওয়ামী লীগও বলেছে গত 15 বছর আদালতের রায় দিয়েছে, আমরা কি করব? এটা তো আওয়ামী লীগের যুক্তি ছিল, কিন্তু আমরা জানি কিভাবে এগুলো ঘটে, এটা সবারই, আপনারও জানা আছে, আমারও জানা আছে। গত 3 বছরে এটা তার প্রথমত তার আর্জিটা কি ছিল, মামলাটা নির্বাচনটা অবৈধ ঘোষণা করেন, বাতিল করেন। এরপরে 5 অগাস্টের পরে এটা এসে দাঁড়ালো যে আমাকে মেয়র ঘোষণা করেন। গত 3 বছরে 5 মাসে 32টা হ্যাঁ আরজি সংশোধন করা হয়েছে 5 অগাস্টের পরে। প্রত্যেকটা তথ্য অন রেকর্ড দিচ্ছি, আপনি যাচাই করে নেবেন। 3 বছর 5 মাসে 32 বার এটার তারিখ নির্ধারিত হয়েছিল শুনানির। গত 4 মাসে 17 বার হয়েছে। আমরা বলতে পারি যে বিচার বিভাগ এত তৎপর হয়ে গেছে যে 17 বার এটা করা যায়। আওয়ামী লীগের সময় ছিল না। বিচার বিভাগ তো বিএনপির আন্ডারে না, বিচার বিভাগ তো অন্তর্বর্তী সরকারের অধীনে। এটা আমরা সবাই জানি যে এখন সরকার, রাষ্ট্র প্রশাসন এগুলো কিভাবে আলাদা হয়ে গেছে। সরকার অনেক সময় বিরোধী দল, এখন মানে আগের সেটআপটা ছিল রাষ্ট্র, সরকার, প্রশাসন, দল সব মিলে একটা সিন্ডিকেট। আর এখন কিন্তু রাষ্ট্র এবং প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার অংশ। সরকার নতুন এবং সরকার অনেক ক্ষেত্রে বিরোধী দল হয়ে তাদের সাথে ফাইট করতে হচ্ছে। এই নতুন ডাইনামিক্সটা আমাদেরকে বুঝতে হবে।